সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। সময় এত দ্রুত চলে যায়। বাবা মার কাছে আসলে সময় আরও বেশি তাড়াতাড়ি চলে যায়। আমি যেহেতু ঈদের 6 দিন আগে এসেছি, যার জন্য আমার আগের কিছু ব্লগ জমা হয়েছিল। দেন এখন এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। রোজার মধ্যে আসলে ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া কোনো এনার্জি আমার ছিল না, যার জন্য এখন আস্তে আস্তে সবগুলো দিচ্ছি। একটু আগের ভিডিওতে অ্যাড হয়ে যাচ্ছে। এটা ছিল যেদিন আমি ঢাকা থেকে আসছি ওই দিনকার ভিডিও। তো এখানে আম্মু সবগুলো ইফতার রেডি করে নিয়েছে। দেন আমরা আজকে একসাথে 3 জন মিলে ইফতারি করব। আব্বু এখানে ইফতারিটা মেখে নিচ্ছে, দেন আমরা খেয়েও নিচ্ছি। আসলে এত বেশি সময়টা দ্রুত যায়, কোনোভাবে পারা যায় না। একা লাইফে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করা যায়, নিজের ইচ্ছা মতো সব কিছু রুটিন মতো করা যায়। কিন্তু যখন সবাই মিলে একসাথে থাকা হয় তখন কোনো কিছুরই রুটিন থাকে না। যেমন আমার এখনকার ব্লগগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, মানে সময়ের সাথে সাথে আমি দিতেই পারিনি। আর এর মধ্যে হচ্ছে এটা পরের দিনের ক্লিপ ছিল। পরের দিন একটু চৌরাস্তা চলে গিয়েছি, মানে আমাদের বাসার পাশে। এরপর রেস্টুরেন্টে বসে বার্গার খেয়ে নিলাম। আর আজকে টুকটাক কিছু কাজ আছে চৌরাস্তা, যার জন্য একটু সময় নিয়ে আসতে হয়েছে। আর রোজা রেখে ইফতারির পরে আসলে শরীর আর একদমই চলে না, তখন শুধু রেস্ট নিতে মন চায়। এরপর হচ্ছে একটু লাচ্ছিও নিয়ে নিলাম। বার্গারটা মোটামুটি ভালোই ছিল। এরপর চলে আসলাম ওষুধের দোকানে, কিছু ওষুধ কেনাকাটা ছিল। দেন ওষুধগুলো নিয়ে নিলাম। মানে আজকের ব্লগটাই টুকটাক করে দিয়ে দিলাম, মানে টুকটাক কিছু কাজই করেছিলাম ওই দিন। এরপর টেলার্সে এসেছি। টেলার্সে আসার পর টেলার্সদের যে পরিমাণ কারেন্ট, অন্তত 6-7টা দোকান দেখার পরে ফাইনালি একটা দোকান পেয়েছি যেখানে আমি জামাগুলো দিতে পেরেছি। এখানে একটা আমার খালামণির ছিল, একটা আমার আম্মুর ছিল। তো জামাগুলো আসলে মাস্ট দিতে হবে। আর ঈদের সময় এত বেশি পাওয়ার থাকে তাদের, কথাই বলা যায় না। তো এরপর হচ্ছে অবশেষে পেয়েছি। আর যেখানে আমরা সবসময় সেলাই করি সেখানেও আরও বেশি পাওয়ার হয়ে গেছে, যার জন্য অত কষ্ট করে দিতে পেরেছি, এটাই অনেক। তারপর হচ্ছে এখানে কানের দুলগুলা একটু রিপেয়ারিং করার ছিল, এগুলো আম্মুর ছিল। দেন আমি আর আব্বু চলে আসছি একটু রিপেয়ারিং করতে। এরপর হচ্ছে রিপেয়ারিংও করে নিয়েছি। আর এখানে একটু মাপ দিয়ে নিয়েছি যে সব ঠিক আছে কি না। তো এগুলো সবই আব্বু বিদেশ থেকে যখন এনেছিল তখন, আজকে অনেক বছর ব্যবহার করতে করতে আস্তে আস্তে একটু ক্ষয় হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এখানে একটু চানাচুর মাখা খাবো। এই চানাচুর মাখা খেতে কিন্তু বেশ মজা লাগে। সবসময় তো ঝালমুড়ি খাই, কিন্তু ঝালমুড়ি ছাড়াও চানাচুর মাখাটা দেখলেই খাই, কারণ এই চানাচুর মাখাটা অনেক বেশি মজা লাগে। দেন একটা একটা করে সব কাজই আমাদের কমপ্লিট করা শেষ। এরপর একটু ফুচকা খেয়ে নিলাম। আর আজকের অগোছালো ব্লগটা একদমই শেষ প্রান্তে চলে এসেছি। একদম অগোছালো ছিল, আস্তে আস্তে সব গোছালো হয়ে যাবে। বাসায় এসে আমি একটা কেক বানিয়েছি, এটা ছিল 1/2 পাউন্ডের কেক। দেন 1/2 পাউন্ডের কেকটাকে একটু পরেই ক্রিম টিম সেট করব, এটা পরবর্তীতে শেয়ার করব। এখন জাস্ট বানিয়ে রেখেছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।